ভূমিকম্প চ্যাপ্টারের শেষ অংশে আমরা আলোচনা করেছিলাম ভূমিকম্পের বিভিন্ন তরঙ্গ ও তাদের বৈশিষ্ট্য সম্পর্কে। আর এই ক্লাসে আমরা আলোচনা করব ভূমিকম্প সৃষ্টির বিভিন্ন কারণ সম্পর্কে এবং পুরো আলোচনাটাই হবে বিভিন্ন ডায়াগ্রাম ও অ্যানিমেশনের সাহায্যে। তো চলো শুরু করা যাক। ভূমিকম্প সৃষ্টির কারণকে আমরা মূলত দুভাগে ভাগ করে আলোচনা করব, একটি প্রাকৃতিক কারণ আর একটি কৃত্রিম কারণ। প্রাকৃতিক কারণের মধ্যে মূলত রয়েছে পাত সংস্থার মতবাদ, স্থিতি স্থাপকতা ধর্ম, তারপর রয়েছে পৃথিবীর সংকোচন, ভূ আলোড়ন, উল্কাপাত, ধস, চুনাপাথরের ছাদ ধসে ভূমিকম্প, এছাড়া অন্যান্য আরও কিছু কারণ। আর কৃত্রিম কারণের মধ্যে রয়েছে জলাধার নির্মাণ, পারমাণবিক বিস্ফোরণ, ডিনামাইট বিস্ফোরণ, রাস্তা তৈরি এবং অন্যান্য আরও কিছু কারণ। সবগুলো কারণ আমি যদি একটি ক্লাসে আলোচনা করতে যাই তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিও। সেই জন্য আমি কয়েকটি পার্টে ভাগ করে ডিটেলস আলোচনা করব, যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং এ বিষয়ে তোমরা বিস্তারিত জানতে পারো। ভূমিকম্প সৃষ্টির প্রথম কারণ হিসাবে আমরা আলোচনা করব প্রাকৃতিক কারণ, এবং তার মধ্যে যেটা প্রথম আলোচনা করব সেটা হচ্ছে পাত সংস্থান মতবাদ। পাতগুলো কিভাবে পৃথিবীতে ভূমিকম্প ঘটাচ্ছে, তো এই সম্পর্কে তোমাদের ধারণা আরও বেশি ক্লিয়ার হবে যদি পাত সংস্থান তত্ত্ব কী সে সম্পর্কে তোমাদের জানা থাকে, এবং সেটা আগের চ্যাপ্টারেই আছে। সে সম্পর্কে ডিটেলস ক্লাস আমি করিয়েছি। তোমরা পাত সংস্থান তত্ত্ব কী সেটা যদি জানতে চাও আমার চ্যানেলেই ক্লাসগুলো আপলোড করা আছে, তোমরা সেখান থেকে করে নিতে পারো। তাহলে পাত সংস্থান তত্ত্বে বলা ছিল যে পৃথিবীতে মূলত বড় পাতের সংখ্যা রয়েছে 6টি, মতান্তরে 7টি। এছাড়া সমগ্র পৃথিবী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পাতে বিভক্ত। আমি যদি পাশের ডায়াগ্রামটা লক্ষ্য করি, দেখো এখানে পৃথিবীর যে ছবি রয়েছে সেই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কতগুলো প্লেট রয়েছে, আর প্লেটের নিচে যে লাল রং করা যে অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাস্থনোস্ফিয়ার বা ম্যাগমা, যেটা উপরে উঠে আসে পরবর্তী সময় নাম হয়ে যায় লাভা। অর্থাৎ এই প্লেটগুলো ম্যাগমা বা লাভার উপর ভাসমান এবং প্লেটগুলো বিভিন্ন দিকে চলছে। চলমানতা অনুসারে পাতের সীমানাকে আমরা 3 ভাগে ভাগ করেছিলাম, মূলত 3 ভাগে, যদিও 4 ভাগে ভাগ করা যায়। তো পাতের সীমানা কি? এই যে দেখো এটা একটি পাত, এটা একটি পাত, এই দুটি পাত যে বাউন্ডারি বা প্রাকৃতিক সীমানা দ্বারা বিভক্ত তাকে বলা হয় পাতের সীমানা। তো এই পাত সীমানা নির্ধারণ কি করা হয় এ সম্পর্কে ডিটেলস আমার বলা আছে, সেই জন্য আমি এখানে ডিটেলস বলছি না। আমি ডাইরেক্ট চলে যাচ্ছি এই পাতের সীমানা বা পাতগুলো কি করে ভূমিকম্প ঘটায়। পাত সীমানাকে আমি মূলত 3 ভাগে ভাগ করেছি, একটি প্রতিসারী পাত সীমানা বা অপসারী পাত সীমানা, একটি অভিসারী পাত সীমানা আর একটি নিরপেক্ষ পাত সীমানা। তাহলে আমরা প্রথম জানবো প্রতিসারী পাত সীমানায় কীভাবে ভূমিকম্প হয়। তাহলে প্রতিসারী পাত সীমানা কি সেটা আমরা আগেই জানি বা পাত সীমানা চ্যাপ্টার থেকে জেনেছি, তবু তোমাদের সুবিধার জন্য আমি একটু বলে দিই। এখানে মনে করো এটা একটি প্লেট, এটা একটি প্লেট। এই দুটো পাত যখন পরস্পরের বিপরীত দিকে চলে যায় তাহলে এটা একটি পাত, দেখো এই দিকে প্রবাহিত হচ্ছে বা এই দিকের মুভমেন্ট রয়েছে, আর এই পাতটি এই দিকে মুভ করছে। তার ফলে এই দুটি পাত পরস্পরের বিপরীত দিকে চলে যাচ্ছে এবং এর ফলে এদের মাঝে যে সীমানা তৈরি হয়েছে তাকেই বলা হয় প্রতিসারী বা অপসারী পাত সীমানা। আর এই প্রতিসারী বা অপসারী পাত সীমানায় কী করে ভূমিকম্প হয়, দেখো এখানে যখনই দুটি পাত পরস্পর থেকে দূরে চলে যাবে এদের মাঝে এই অংশটা দেখো, এটা আমি যদি বলি ম্যাগমা বা এটা অ্যাস্থনোস্ফিয়ার, অর্থাৎ এই পাতটি অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান, এই পাতটি একইভাবে অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান। এই দুটি পাত যদি পরস্পরের দূরে চলে যায় তখন এখানে একটি ফাটল তৈরি হবে, এই ফাটল দিয়ে ম্যাগমা উপর দিকে বেরিয়ে আসবে। যদি ম্যাগমা উপর দিকে ফাটল দিয়ে বেরিয়ে আসে তখন এই ম্যাগমা এই পাতের এই অংশে এবং এই পাতটি এই অংশে প্রচণ্ড চাপের সৃষ্টি করবে। আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার ভালো করে দেখিয়ে দিই। তাহলে আমি মনে করলাম এই পাতটি এখান থেকে মুভ করছে বা সরে যাচ্ছে, পাত সংস্থান তত্ত্ব অনুযায়ী যেহেতু প্রতিসারী পাত সীমানা, দেখো এই কিছুটা সরে গেল। যদি এই পাতটি এইভাবে কিছু সরে যায় তাহলে এর মিডল থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে আসবে। যখনই প্রচণ্ড শক্তিতে বাইরে ম্যাগমা বেরিয়ে আসবে তখন এই পাতের প্রান্তভাগে এবং এই পাতের প্রান্তভাগে প্রচণ্ড চাপ সৃষ্টি করবে, আর এই চাপের ফলে এখানে ভূমিকম্পের সৃষ্টি হবে।
অর্থাৎ আমরা দেখতে পেলাম যে প্রতিসারী পাত সীমানায় ভূমিকম্প হয় এবং কি কারণে হয় সেটাও ব্যাখ্যা করেছি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে এর উদাহরণ কি? উদাহরণটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে পৃথিবীর মানচিত্র রয়েছে। পৃথিবীর মানচিত্রের মধ্যে আমরা জানি যে এই জায়গাটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, এটা আটলান্টিক মহাসাগর। আর এই আটলান্টিক মহাসাগরের এই অংশে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে এই প্লেট বাউন্ডারি রয়েছে যেটা প্রতিসারী পাত সীমানা। আসল কথা হচ্ছে এখানে কতগুলো শৈলশিরা রয়েছে যার নাম দিয়েছি আমরা মধ্য আটলান্টিক শৈলশিরা। এই মধ্য আটলান্টিক শৈলশিরা বরাবর এখানে অপসারী পাত বা প্রতিসারী পাত সীমানা তৈরি হয়েছে এবং এখানে দুটি প্লেট পরস্পরের বিপরীত দিকে চলে যাচ্ছে এবং সেই কারণে কিন্তু এখানে এই ধরনের ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। অর্থাৎ অপসারী পাত সীমানায় যে ভূমিকম্প সৃষ্টি হয় তার একটি উদাহরণ হচ্ছে মধ্য আটলান্টিক শৈলশিরা। তাহলে আশা করছি অপসারী পাত সীমানায় যে ভূমিকম্প হয় তার উদাহরণ তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অভিসারী পাত সীমানা কী এবং অভিসারী পাত সীমানায় কীভাবে ভূমিকম্প হয়ে থাকে। তাহলে আগে পড়ি অভিসারী পাত সীমানা কী। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো প্লেট, এটা একটা প্লেট, এটা একটা প্লেট। দুটো প্লেটই অ্যাস্থেনোস্ফিয়ার বা ম্যাগমার উপর ভাসমান অবস্থায় রয়েছে। এই দুটো প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তখন তাকে বলা হয় অভিসারী পাত সীমানা। এর মধ্যে মনে করো একটি প্লেট ভারী আর একটি প্লেট হালকা। আমি মনে করলাম এটি হালকা এটি ভারী, তখন ভারী প্লেটটা হালকা প্লেটের নিচে চলে যায়। এখানে তাই হচ্ছে, দেখো ভারী প্লেট হালকা প্লেটের নিচে চলে গেছে। এইবার মনে করো দুটি প্লেট পরস্পরের দিকে এগিয়ে আসছে, আসার পর তাদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কিন্তু সেখানে তরঙ্গের সৃষ্টি করে আর এই তরঙ্গ থেকে তখন ভূমিকম্প হতে পারে। তাহলে অভিসারী পাত সীমানায় ভূমিকম্প সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে দুটি প্লেট যখন পরস্পরের দিকে এগিয়ে আসে তাদের মধ্যে সংঘর্ষ হয়, সংঘর্ষের ফলে সেখানে ভূমিকম্প তরঙ্গ সৃষ্টি করে এবং তার থেকে ভূমিকম্প হতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে, দেখো এখানে একটি প্লেট পরস্পরের দিকে এগিয়ে এসছে, দুটি প্লেট পরস্পরের দিকে এগিয়ে এসছে, এখানে ভারী প্লেট হালকা প্লেটের নিচে চলে গেছে, কিন্তু ভারী প্লেট যে অংশে নিচে চলে যাচ্ছে সে চলে যাচ্ছে কিন্তু ম্যাগমার মধ্যে। আর আমরা জানি যে ম্যাগমা যেখানে অবস্থিত অর্থাৎ অ্যাস্থেনোস্ফিয়ারে তাপমাত্রা অত্যাধিক বেশি, ফলে এই ভারী প্লেটের যে অংশটা নিচে চলে যাচ্ছে তার প্রান্ত ভাগ ম্যাগমার সংস্পর্শে এসে গলে যায়। ফলে এখানে গলে গিয়ে সে নতুন করে ম্যাগমা বা লাভা সৃষ্টি করে। তখন ম্যাগমা বা লাভা এই অংশ উপর দিকে উঠে আসে। এইভাবে উপরে উঠে এসে এখানে যখন উপর দিকে উঠে আসে তখন ওই প্রতিসারী পাত সীমানায় যেভাবে ম্যাগমা উপর দিকে উঠে আসার সময় প্লেটের দুপাশে চাপ প্রয়োগ করেছিল, এখানেও তাই হয়, প্লেটের দুপাশে চাপ প্রয়োগ করে এবং এখানে ভূমিকম্প ঘটে থাকে। এর উদাহরণ কি? এর উদাহরণ আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিই। এটাও আমি মনে করছি পৃথিবীর মানচিত্র। দেখো এটা পৃথিবীর মানচিত্র। এই অংশটা উত্তর আমেরিকা, এটাকে আমরা বলছি উত্তর আমেরিকা, আর এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তাহলে উত্তর আমেরিকা আমরা জানি এই জায়গাটা রয়েছে রকি পর্বতমালা, আর এখানে দক্ষিণ আমেরিকার এখানে রয়েছে আন্দিজ পর্বতমালা, আর এই জায়গা রয়েছে প্রশান্ত মহাসাগর। অর্থাৎ এটা প্রশান্ত মহাসাগরীয় পাত আর এটা হচ্ছে উত্তর আমেরিকান বা আমেরিকান পাত, এটা দক্ষিণ আমেরিকান পাত। এই উত্তর আমেরিকান এবং দক্ষিণ আমেরিকান পাত আমি যদি আরও ভালো করে বোঝাই, দেখো এই দুটো পাত এই দিকে মুভ করছে আর প্রশান্ত মহাসাগরীয় পাত এই দিকে মুভ করছে। এদের সংঘর্ষের ফলেই এই উত্তর আমেরিকার যে পাত তার প্রান্তভাগ এখানে ভাঁজপ্রাপ্ত হয়ে এখানে রকি আর এখানে আন্দিজ পর্বতমালা গঠন করেছে এবং তার প্রভাবেই কিন্তু এই অঞ্চলে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। অর্থাৎ উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যে প্রান্তভাগে রকি পর্বতমালা আন্দিজ পর্বতমালা অবস্থিত সেখানে যে ধরনের ভূমিকম্প হয়ে থাকে সেটা কিন্তু অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিকম্পের উদাহরণ। এর আরেকটি উদাহরণ তোমরা পেতে পারো, সেটা হচ্ছে আমাদের ভারতীয় অংশ। আমি দেখো এটা মনে করছি আমাদের এটা ভারতবর্ষ, তোমাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিই। এখানে হিমালয় পর্বত অবস্থিত এই জায়গাটায়, আর এটা হচ্ছে ভারতীয় পাত আর এটা ইউরেশীয় পাত। তো ভারতীয় পাত এই দিকে মুভ করছে আর ইউরেশীয় পাতও তার সোজাসুজি এইদিকে মুভ করছে। এর মধ্যে ভারতীয় পাত ভারী, সে নিচের দিকে প্রবাহিত হয়, ফলে এই দুটি পাতের সংঘর্ষের ফলে এখানে হিমালয় পর্বতমালা
তৈরি করেছে। আর এখানে যে ধরনের ভূমিকম্প হয়ে থাকে সেটাও কিন্তু অভিসারী পাত সীমানায় গঠিত ভূমিকম্পের উদাহরণ। তাহলে অভিসারী পাত সীমানায় কীভাবে ভূমিকম্প হয়, তার উদাহরণ কি কি, তোমরা আশা করছি সেটা বুঝতে পেরেছ। বাকি থাকলো আরেকটি পাত সীমানা, সেটা হচ্ছে নিরপেক্ষ পাত সীমানা। তো সেখানে কি করে ভূমিকম্প হয় সেটাও আমরা দেখে নিই। দেখো, নিরপেক্ষ পাত সীমানা কাকে বলবো? যখন দুটি পাত পরস্পরকে পাশ কাটিয়ে চলে যায়, তাদের মধ্যে কোনো রকম সংঘর্ষ হয় না এবং তারা কিন্তু পরস্পর বিপরীত দিকেও মুভ করে না, তাকে এক কথায় বলা হয় নিরপেক্ষ পাত সীমানা। অর্থাৎ তাদের মধ্যে যে সীমানা তৈরি হচ্ছে সেটাই নিরপেক্ষ পাত সীমানা। এক্ষেত্রে দেখো, এটি একটি পাত আর এটি একটি পাত, এই দুটি পাত কিন্তু পরস্পরের বিপরীত দিকে যাচ্ছে। দেখো, এই পাতটি এই দিকে আর এই পাতটি এই দিকে মুভ করছে, এদের মধ্যে কোনো রকম সংঘর্ষ হচ্ছে না। কিন্তু দুটি পাত যখন পরস্পরের বিপরীত দিকে মুভ করে, তাদের যে সীমানা বরাবর এখানে ঘর্ষণ সৃষ্টি করে এবং এই ঘর্ষণের ফলে এখানে শিলার স্খলন ঘটে, অর্থাৎ ধস নামতে পারে, বা ঘর্ষণের ফলে এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। ঘর্ষণের ফলে এখানে ভূমিকম্পের যে বিভিন্ন তরঙ্গ সেগুলো সৃষ্টি করে এবং তার ফলে কিন্তু এখানে ভূমিকম্প তৈরি করে। তো এর উদাহরণ কি? দেখো, এটা উত্তর আমেরিকা, এখানে একটি ফল্ট তৈরি করেছে যার নাম হচ্ছে সান আন্দ্রিয়াস ফল্ট বা চুইতি। এই চুইতি রেখা বরাবর কিন্তু এখানে নিরপেক্ষ পাত সীমানা তৈরি হয়েছে এবং এই নিরপেক্ষ পাত সীমানায় প্রায়ই এই ধরনের ভূমিকম্প ঘটে থাকে। অর্থাৎ আজকে আমরা পড়লাম বিভিন্ন পাত সীমানায় গঠিত বিভিন্ন ভূমিকম্প এবং তাদের উদাহরণ। এবার প্রশ্ন হচ্ছে, পরীক্ষায় যদি আসে কি করে লিখব? আমি একটা দেখিয়ে দিচ্ছি, একটা পাত সীমানা, বাকি পাত সীমানাগুলো তোমরা লিখতে পারবে। তাহলে একদম উপর এখানে আমরা হেডিং করব, একদম প্রথম অ্যানিমেশনটাই তোমরা দেখে নিয়েছো কি করে ভূমিকম্প সৃষ্টির কারণ এবং তাদের শ্রেণী বিভাগ করব। তো ওইটা করার পর আমরা এখানে প্রথম হেডিং করব এই জায়গাটায় যে ভূমিকম্প সৃষ্টিতে পাত সংস্থার মতবাদ। তারপর আমরা এখানে হেডিং করব পাত সংস্থার মতবাদ সম্পর্কে সামান্য একটু লিখবে, যে আমি প্রথমে যেটা বললাম যে বিভিন্ন পাতগুলো, পৃথিবীতে যে সমস্ত পাত রয়েছে তার মধ্যে বড় পাতের সংখ্যা মোটামুটি 6টি, ছোট পাত অসংখ্য রয়েছে, মাঝারি পাতের সংখ্যা 20টি, পাতগুলো বিভিন্ন দিকে চলছে, চলমানতা অনুসারে এদেরকে আমরা 3টি মূল বাউন্ডারি বা সীমানায় ভাগ করব। তো তার মধ্যে প্রথম এবার তোমরা হেডিং করলে এখানে প্রতিসারী পাত সীমানা, তোমার যেটা ইচ্ছা সেটা করতে পারো। করার পর এখানে লিখবে সংজ্ঞা, প্রতিসারী পাত সীমানা কাকে বলে? দুটি পাত যখন পরস্পরের বিপরীত দিকে চলে যায় তখন তাকে প্রতিসারী পাত সীমানা বলে। সংজ্ঞা হয়ে গেল। তারপর এখানে দেবে ছবি, আমি এখানে প্রথম যে ছবিটা এঁকে দিয়েছি প্রতিসারী পাত সীমানার ক্ষেত্রে সেটাই দেবে। দেওয়ার পর তারপর লিখবে প্রতিসারী পাত সীমানায় ভূমিকম্প সৃষ্টির কারণ। কেন প্রতিসারী পাত সীমানায় ভূমিকম্প হয়? এক্ষেত্রে বলবে দুটি পাত যখন পরস্পরের বিপরীত দিকে চলে যায়, তাদের মাঝ থেকে ম্যাগমা বা তাদের সীমানা থেকে ম্যাগমা নিচ থেকে উপর দিকে প্রচণ্ড বেগে উপরে উঠে আসে। এই ম্যাগমা চাপের ফলে দুটি প্লেটের প্রান্তভাগ প্রচণ্ড চাপের ফলে এখানে ভূমিকম্প সৃষ্টি হয় প্রান্তভাগে। তো যাই হোক, এইভাবে লিখবে। কি করে লিখবে সেটা আমি ভালোভাবেই বুঝিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো সেটা কমেন্টে জানাও, আমি পরের ভিডিওয় অবশ্যই তোমার সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যদি আজকে ক্লাসটা ভালো লাগে লাইক করতে ভুলো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকে এ পর্যন্ত, খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে। টাটা।